এক নজর দেখার জন্য মানুষ, তাদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মানুষ ছুটছে। মানুষ আমাদেরকে বলছিল যে খালেদা জিয়ার লাশ কি দেখানো হবে কিনা। ধর্মমতে নারীদের, অন্যদের জন্য নারীদের দেখানো নিষেধ। এছাড়া বিভিন্ন রেস্ট্রিকশন আছে, রাষ্ট্রীয় মর্যাদায় যেহেতু তাকে দাফন করা হবে, বিভিন্ন রেস্ট্রিকশনের জন্য এই লাশ দেখানো হবে না। কিন্তু সবারই আগ্রহ ছিল যে খালেদা জিয়াকে শেষবারের মতো দেখবে। কিন্তু তাদের সেই, যেহেতু ধর্মীয় কারণে এবং রাষ্ট্রনীতির কারণে দেখানো যাবে না, কিন্তু তাদের সেই শ্রদ্ধা জানাতে মানুষ দেখুন কিভাবে হাঁটছে। মানুষ তালে তালে সবাই শুধু দোয়া পড়তে পড়তে, খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে করতে এই রাস্তা ধুয়ে যাচ্ছে। আমি আসলে এক কর্নারে দাঁড়িয়ে আছি, একদম দেখুন যে কিভাবে আসলে মানুষ তাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা উগড়ে দিচ্ছে খালেদা জিয়ার জন্য। কি সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। তিনি আজকে প্রধানমন্ত্রী নন, কিন্তু তারপরেও তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে, তার যেই দাফন করা হবে। তাকে আপনি দেখেছেন যে এভারকেয়ার থেকে বাসা পর্যন্ত নিয়ে যাওয়া এবং তার বাসা থেকে এই সংসদ ভবন পর্যন্ত নিয়ে আসা, পুরো রাস্তায় সেনাবাহিনী শকটে করে তাকে নিয়ে হয়েছে। লাল সবুজের পতাকা মোড়ানো, যেই লাল সবুজের পতাকা আসলে তার সর্বশেষ ঠিকানা। মিরপুর থেকে মানুষ আসছে, মানুষ আসছে, মানুষ আসছে। এই সংসদ ভবন ছাপিয়ে, যেই সংসদ ভবনে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, সেই জানাজাকেও হয়তো ছাড়িয়ে যাবেন খালেদা জিয়ার জানাজায় উপস্থিত মানুষের সংখ্যা। সন্তানকে মায়ের আদর থেকে বঞ্চিত করা হয়েছে, তারপরেও খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে যাননি। তিনি বলেছেন, এই বাংলাদেশে আমার ঠিকানা, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। আসলেই তো খালেদা জিয়ার যে ঠিকানা নাই সেটা মানুষ দেখিয়ে দিচ্ছে আজকে। তার জন্য এই যে আহাজারি, এই যে হাহাকার, এই যে শ্রদ্ধা, এই যে ভালোবাসা, এই সব কিছুই আসলে খালেদা জিয়ার সেই কথাকেই প্রমাণ করে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তার ঠিকানা এখন চন্দ্রিমা উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই।